Good morning, everybody. After many long days gap, I am resuming my class. Actually, the part of the syllabus that has to be covered by me was almost complete, and perhaps this is the last lecture for my part, and the other part of digital electronics will be covered by another teacher. I hope and I guess he has been covered it, completed it also. In the last class, I left with multiplexer. In today's class, the topics to be covered are demultiplexer, encoder, and decoder. All these are combinational logical circuit which are needed in microprocessors, microcomputers, and computers. These are basic circuits, and these constitute what is called ROM, read-only memory. So first আমাদের ডিসকাস শুরু করি আমরা ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার হয়ে গেছে, তার মানে ডিমাল্টিপ্লেক্সার এখন খুবই সহজ। উল্টোটা, demultiplexer is the opposite of multiplexer, right? So first topic is demultiplexer. Multiplexer, it is an opposite logical circuit of multiplexer, right? Here there is only one output, there is only one input, and many output. Many output. Many output. মাল্টিপ্লেক্সারে যেমন ছিল অনেকগুলো ইনপুট আর একটা আউটপুট, এখানে ঠিক উল্টো, একটা ইনপুট কিন্তু মেনি আউটপুট থাকবে। তার মানে একটা ইনপুট চ্যানেল থাকবে, সেইটাকে ডিপেন্ডিং অন দ্য সিলেক্ট চ্যানেলস, ওখানে যেমন সিলেক্ট চ্যানেল লেগেছিল কতগুলো, যদি এন নাম্বার সরি টু এন নাম্বার অফ ইনপুট চ্যানেলস হয়, তাহলে এন নাম্বার অফ সিলেক্ট চ্যানেল থাকবে, এখানেও তাই। যদি 2n নাম্বার অফ আউটপুট চ্যানেলস হয়, তাহলে n নাম্বার অফ সিলেক্ট চ্যানেলস লাগবে। তো ডিপেন্ডিং অন দ্য সিলেক্ট চ্যানেলস, ইনপুটটা আউটপুট চ্যানেলের মধ্যে যে কোনো এক জায়গায় পাঠানো যেতে পারে, রাইট? This circuit is very simple. In fact, it is much more easier than the previous circuit. আমি 4 into 1 into 4 ডিমাক্স আঁকছি, কারণ এটা লট মোর ইজিয়ার টু ড্র। তোমরা 1 into 8 করবে, তাহলে হয়ে যাবে। এখন কটা সিলেক্ট চ্যানেল লাগবে? এখানে n ইকুয়ালস টু কত হবে? তাহলে 2, তাহলে দুটো সিলেক্ট চ্যানেল, দ্যাট মিনস 2 সিলেক্ট চ্যানেলস আর নিডেড। সিলেক্ট চ্যানেলস আর needed. 2 select channels are needed. And the logical circuit will be, say this is one select channel A,
A vertical line is inversion. A inverse. Say this is B. Then this is B inverse. Right? This is say input line. One input line is there. Input line is there. I am dividing it in different lines. So this is A bar B. This will be A B bar. Zero 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 1 1 0. This is Y0 equals to the input channel is D. This is A, this is B. These are select channels. Select channels. এটা হচ্ছে input and these are output channels. Output channels. So Y0 will be equals to D A bar B bar. Y1 will be equals to D A bar B. Y2 equals to D A B bar. Y3 will be equals to D A B. So depending on the condition of an A and B, the channels will be created. You can make truth table by this, but here truth table is not needed. Actually তুমি এটা নিজে নিজেই করে ফেলতে পারো, মানে একবার এনকোড সরি মাল্টিপ্লেক্সার তুমি করে ফেলেছো, এখন ডিমাল্টিপ্লেক্সার তুমি করতে পারো। মাল্টিপ্লেক্সার এখানে সবগুলো আলাদা আলাদা চ্যানেল ছিল, আর এখানটা হচ্ছে এই সবগুলোকে আবার একটা ইনপুটে তোমাকে সবগুলোকে আবার অ্যাড করতে হয়েছিল, করে একটা অর গেট দিয়ে দিতে হয়েছিল। সো অর গেটটা সরিয়ে দিলেই, ইফ ইউ অর গেটটাকে সরিয়ে দাও আর সমস্ত ইনপুট চ্যানেলটাকে এক জায়গায় করে দাও, তাহলেই হয়ে গেল তোমার মাল্টিপ্লেক্সার সরি ডিমাল্টিপ্লেক্সার সার্কিট। ইন দ্য সেম ওয়ে ইউ ক্যান কনস্ট্রাক্ট 1 into 8 and 1 into 16 ডিমাল্টিপ্লেক্সার সার্কিট, রাইট? তোমাকে যদি বলা হয় যে
1 into 16 ডিমাল্টিপ্লেক্সার সার্কিটে কটা সিলেক্ট চ্যানেল লাগবে? অ্যাট ওয়ান্স তুমি বলতে পারবে এখানে n equal to 4 হবে। রাইট? 2 to the power 4 equal to 16 হয়। তাহলে 4 টে সিলেক্ট চ্যানেল তোমার লাগবে। সো 1 into 16 ডিমাল্টিপ্লেক্সার করতে 4 খানা তোমার সিলেক্ট চ্যানেল লাগবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এনকোডার সার্কিট। এনকোডারটা একটু বেশি ইম্পোর্টেন্ট ডিমাল্টিপ্লেক্সের চেয়ে, কারণ এগুলোর ইউজফুলনেস আছে কিন্তু তোমাদের এলিমেন্টারি লেভেলে লাগবে না। যদি অ্যাডভান্সড এ পড়ো তখন এগুলোর কাজে লাগবে। মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার। বাট এনকোডার ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এটা লাগবে। বিশেষ করে BCD, বাইনারি টু decimal converted into binary. BCD encoder circuits. So next we are entering encoder circuits. Encoder. A logic circuit which converts decimal numbers, alphabets, ছোট হাতে দাও, alphabets or symbols. A logic circuit which converts decimal number, alphabets, symbols, etc. into suitable binary forms. Into suitable binary forms for processing in a digital circuit. In a digital circuit is called encoder. It's called encoder. An n-bit encoder can represent 2 to the power n number of characters. Can represent of numbers or characters. Right? So logical circuit হচ্ছে যেটা ডেসিমাল নাম্বারকে অ্যালফাবেটে কনভার্ট করে। এখন দেখো আমরা কম্পিউটারে কাজ করি। ধরো এখন এই যে ধরো আমি এটা টাইপ করছি, আমি এই যে রেকর্ড করছি সেটা এটা কম্পিউটারে করছি। এনিথিং যেকোনো জিনিস যখন আমি লজিক্যালি প্রসেস করব, এটা তো ছবি হিসাবে তোমার কাছে যাচ্ছে। ইট হ্যাজ নো প্রবলেম, কিন্তু তারও সমস্যা আছে কিভাবে ছবিটা আবার রিপ্রোডিউস হয়। এনিওয়ে ধরো তুমি এ টাইপ করলে, রাইট? তোমার স্ক্রিনে এ এলো। হাউ ডাজ দিস থিং হ্যাপেন? রাইট? তুমি এ কিটা প্রেস করেছো, তোমার স্ক্রিনে ধরো ওয়ার্ডে তুমি কাজ করছো। স্ক্রিনটা প্রেস করে সরি এ বাটনটা তুমি প্রেস করেছো। তোমার স্ক্রিনে এ লেখা আসছে। রাইট? তোমার কাছে তো ভেতরে কি হচ্ছে জানার দরকার নেই। কিন্তু ভেতরে যে জিনিসটা হচ্ছে সেইটা যদি তুমি একটু বোঝার চেষ্টা করো তাহলে এখন যে কিবোর্ডের যেকোনো নাম্বার বা জিনিসকে যখন আমি প্রেস করব তাহলে তার কারেসপন্ডিং ওইখানটা কম্পিউটারের ভেতরে একটা 8 বিটের সিগন্যাল জেনারেট হবে। রাইট? 8 বিট বা 16 বিট ডিপেন্ডিং অন দ্য কনফিগারেশন। রাইট? সাপোজ 8 বিটের একটা সিগন্যাল জেনারেট হলো।
010101 এরকম একটা সিগন্যাল জেনারেট হবে। যে সিগন্যালটা জেনারেট করলো সেটা হচ্ছে গিয়ে এনকোডার। ওইটা প্রসেসরে গেল। প্রসেসর এবার কি করবে, সেই এনকোডারটাকে ওই 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 সিগন্যালটাকে ও পড়বে, পড়ে ও দেখবে যে হ্যাঁ ওটা কি সিগন্যাল এসছে, সেই সিগন্যালটাকে তখন ও ডিকোড করবে। এনকোডারের পরে ডিকোডার আমরা আর আসবো। ডিকোড করে ও দেখবে ওটা এ, তখন ও এখানকার যে স্ক্রিন আছে, স্ক্রিন মানে হচ্ছে তোমার মনিটর বলা হয় ওটাকে, কম্পিউটার আগে তো এখন ল্যাপটপের সাথে স্ক্রিন আর একসাথে আছে, স্ক্রিন মানে হচ্ছে ওটা একটা আলাদা আউটপুট ডিভাইস। ও আউটপুট ডিভাইসে পাঠাবে। আউটপুট ডিভাইস ওই সিগন্যাল অনুযায়ী একখানা ছবি তৈরি করবে। যে ছবিটা তৈরি করবে সেই ছবিটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, and ওই ছবিটা এ ছবিটার সাথে সেম। বোঝা গেল? সো ভেতরে এই প্রসেস গুলো হচ্ছে, রাইট? এবার ধরো তুমি দুটো সংখ্যা যোগ করতে চাইছো, 5 আর 6 তুমি যোগ করতে চাইছো, কম্পিউটার কিভাবে যোগ করবে? 5কে 0101-এ কনভার্ট করবে, 6কে 0101-এ কনভার্ট করবে, করে ওই দুটোকে যোগ করবে, দিয়ে যে নাম্বারটা হলো সেটাকে আবার ডিকোড করবে, করে ওটা যে সমান 11 হয় সেটা তোমার স্ক্রিনে তখন দেখাবে। সো দিজ আর অল দিস থিংস। সো এনকোডার সার্কিটে বেসিক্যালি কি করা হয়, যে কোনো নাম্বারকে বা যে কোনো ক্যারেক্টারকে একটা বাইনারি কোডিং দিয়ে দেওয়া হয়। দ্যাট ইজ যে সার্কিট দিয়ে এটা করা হয় এটাকে এনকোডার সার্কিট বলা হয়। এটা ভেতরেই থাকে, কম্পিউটারের ভেতরেই থাকবে, এবং দিস কনস্টিটিউট রম, রিড অনলি মেমোরি। আচ্ছা, এবার তাহলে আমি একটা 4 বিট এনকোডার সার্কিট দেখাচ্ছি, কারণ ওটা আঁকাটা সহজ হবে। 4 বিট এনকোডার সার্কিট তাহলে 4 বিট দিয়ে কটা করা যাবে? 4 বিট দিয়ে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 16 characters can be encoded. Characters can be encoded. For the sake of simplicity আমরা নটা নিচ্ছি, নটা ক্যারেক্টারকে আমরা করব, রাইট? এখানে কি থাকে, এখানে যে যে কিটা প্রেস করব, প্রত্যেকটা যে কিটা প্রেস করব সেই কি এর সাথে একটা নাম্বার, বা আমরা ধরে নিলাম ফর সেক অফ সিম্পলিসিটি, আমরা ধরো প্রত্যেকটা 0 থেকে 9 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, রাইট, সে প্রত্যেকটা রিপ্রেজেন্ট করছে একটা কি। সো দেয়ার ইজ এ কি K0 মিন্স 0 নাম্বার, K1, K2। সো ওই কির হচ্ছে একটা ধরো লাইন আমি দিলাম, লাইন দিলাম মানে আমি যখন কি প্রেস করলাম তখন ওটা হচ্ছে সার্কিটের সাথে কানেক্ট হলো, ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে কানেক্ট হলো। K3, K4, K5, K6, K7, K8, K9। এই ধরো 10টা ডেসিমাল নাম্বার আমাদের কাছে আছে, 0 to 9, 10খানা ডেসিমাল নাম্বার আছে, সেইটাকে আমরা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সো দিজ আর চাবিটাকে আমরা এইভাবে লিক করি, কেন যেটা মানে প্রেস করা হয়, এটা যখন প্রেস করা হলো তখন কি হবে, তার কারেসপন্ডিং ওই লাইনটা সার্কিটের সাথে অন হলো, রাইট? তাহলে এইখান থেকে ইলেকট্রিক্যাল লাইনটা বেরিয়েছে।
রাইট? তাহলে তুমি ধরো যখন তুমি K0 টিপছো তখন তার সিগন্যাল একটা তৈরি হবে, সেই সিগন্যালটা 4 বিটে হবে। তাহলে আমরা ধরে নিই যে K0 যখন প্রেস করব, দিস রিপ্রেজেন্টস 0, দ্যাট মিনস যে 4টে বিটের আমরা পাবো সেটা হবে কি 0 0 0 0। জেনারেলি এইদিকে এমএসবি, সরি এদিকে এমএসবি, এদিকে এলএসবি করা হয়। তাহলে এইটা হচ্ছে গিয়ে Y0, এটা হলো গিয়ে Y1, এটা হলো গিয়ে Y2, and this will be Y3, right? তাহলে K1 যখন প্রেস করলাম, this represents 1, so this will be 0 0 0 1, right? ধরো K2 প্রেস করলাম, তাহলে এটা 2, so this represents 0 0 1 0। ধরো K3 প্রেস করলাম, তাহলে this represents 0, sorry 3 0 0 1 1। K4 করলাম, this represents 4, তাহলে 0 1 0 0। ধরো K5 করলাম, তাহলে এটা 5 হবে, 0 1 0 1। K6 represents 6, 0 1 1 0। তারপরে K7 করলাম, 0 1 1 1। K8 করলাম, 1 তিনটে 0। K9 করলাম, 9 1 0 1 0, and so on, এটা বাড়তে বাড়তে চলে যাবে। এবার কাজ হলো, তাহলে আমি যদি K প্রেস করি তাহলে আমার আউটপুট 4টে হবে, 4টেতে 4টেই 0 0 0 0 0 দেখাবে আউটপুট। কি করে দেখাতে পারে? ধরো এগুলো হচ্ছে ভোল্টেজ লাইন, দিস আর দ্য ভোল্টেজ লাইন। তাহলে আমি যদি আমি যদি 4টে OR গেট এঁকে দিতে পারি, 4 ইনপুট OR গেট, right? This is Y3, this is Y2, this is Y1, this is Y0, right? তাহলে তার সাথে কারেসপন্ডিং কানেক্ট করে দিলেই হবে। তুমি যদি Y দেখো, Y3 দেখো, তাহলে দেখবে শুধু 8 আর 9 অ্যাড হয়ে আছে এর সাথে। তাহলে এখানে মাত্র দুটো অ্যাড হবে, দুটোকে আমি অ্যাড করে দিলাম, 8 and 9, বিকজ 8 and 9 এ শুধু 1 আছে, বাকি সব গোল্লা আছে। তো 8 9 কে আমি অন করে দিলাম, তাহলে কি হবে? আমি যখন K8 প্রেস করলাম তখন এইটা হলো, কি হলো, এইটা হচ্ছে লাইনের সাথে কানেক্ট হয়ে গেল। ধরো এখানে লাইনগুলো দেওয়া আছে, এর চাবির সাথে হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, যে প্রেস করলাম তাহলে এই লাইনটা 5 ভোল্ট পেলো। তাহলে এই লাইনটা যখন 5 ভোল্ট পেলো, তাহলে এখানে ওয়াই এর একটা ইনপুট 1 হলো, Y3, তখন এটা 1 হয়ে যাবে, রাইট? দিস উইল বি 1, সরি একটাই 1 হবে, বাকিগুলো তখন 0 থাকবে, রাইট? তাহলে আমি 8 যদি প্রেস করি তাহলে পরে এইটা 1 হবে, এইটা শুধু 1 হবে, বাকিগুলো 0 তে হবে, তাহলে 1 0 0 করব। ধর আমি লাইন প্রেস করলাম, তাহলে এইটা 1 হলো, আর বাকিগুলো কি হবে আমি জানি না, কানেক্ট করবো তখন বুঝতে পারবো, রাইট? তাহলে Y2 তে তুমি দেখো, Y2 তে কি কি কানেক্ট আছে? Y2 তে তুমি দেখো যে Y2 তে হচ্ছে তোমার 6 7 4 5 4টে কানেক্ট আছে, 6 7 4 5। তাহলে আমরা এদিক থেকে আগে করি, 4 4 5, কাছাকাছি করি, তা না হলে হবে না। তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে গিয়ে 7,
সাত কানেক্ট করলাম। তার মানে 4 5 6 7 এর মধ্যে যে কোনো একটা যদি আমি প্রেস করি, তাহলে পরে এই গেটটা জ্বলবে, এই গেটটা হবে। তারপরে ধরো Y1, Y1 মানে হচ্ছে এটা কি আছে, 2 3 6 7 আর 9, 2 3 6 7 আর 9, তাহলে 2, তাহলে এখান থেকে নিয়ে আগে 2, তারপরে 3, 2 3, তারপরে 6 7, 6, তারপরে 7 নিলাম, শুধু এগুলোর সাথে কানেক্ট করে দিলাম। আর K0টা অল্টারনেট, সরি Y0টা অল্টারনেট, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। ও আই থিঙ্ক 9 নম্বরটা ভুল হয়েছে, এটা 0 হবে, এটা 1 হবে। 9 নম্বরটা ভুল হয়েছে। হ্যাঁ, 9 নম্বরটা ভুল হয়েছে, 001 এটা হবে ঠিক, এইটা 1 হবে, কেটে দিই, এটা 1 হবে। আর এইটা হচ্ছে অল্টারনেট হচ্ছে 1 3 5 7 9। সো 1 মানে হচ্ছে গিয়ে এটা, তারপরে 3 মানে হচ্ছে এটা, তারপরে 5 মানে হচ্ছে এটা, 7, এখানে 4টে লাগছে, আর 9, এটা 5টে লাগছে, 5 ইনপুট অর গেট। প্রথমগুলো সব 4 ইনপুট অর গেট, আর এটা হচ্ছে 5 ইনপুট অর গেট লাগছে, রাইট? তাহলে তুমি ধরো যে কোনো একটা বাটন প্রেস করো, ধরো K1 প্রেস করলে, K1 প্রেস করলে তাহলে কি হবে, K1 এর সাথে শুধু এইটা লাইন হবে, তাহলে Y0টা 1 হবে। ধরো তুমি K6 প্রেস করলে, K6 প্রেস করলে এর সাথে কি কি লেগে আছে, K6 এর সাথে Y2 লেগে আছে, Y1 লেগে আছে, Y2 লেগে আছে, আর Y1 লেগে আছে। তার মানে এটা 0 1 1 0। সো 6 এর জন্য 0 1 1 0 হবে। সো তুমি যেটা প্রেস করবে তার কারেসপন্ডিং এখানে একটা কোড জেনারেট হয়ে যাবে। সো দিস ইজ দ্য এনকোডার সার্কিট। ইন অ্যাকচুয়াল সার্কিট, যেটা বললাম, এটা দিস কনস্টিটিউট অ্যাকচুয়ালি রম, রিড অনলি মেমোরি। মানে তুমি যখনই এ প্রেস করবে, তখন এর কারেসপন্ডিং একটা কোড জেনারেট হবে ইনসাইড দ্য এনকোডার সার্কিট, right? So in actual electronic circuit, the above circuit is realized. In practice, the above logical circuit is realized by diodes and resistors only. Diodes and resistor only, as shown below. Such an circuit is called diode matrix ROM. This circuit is called matrix ROM, read only memory. কেমন হবে? একই রকম, জাস্ট এই যে আমরা কানেকশনটা করলাম, সেই কানেকশনটা হচ্ছে ডায়োড দিয়ে করে দেবো, তাহলে হয়ে যাবে। কেমন? ধরো এই যে আমাকে প্রথমে 9খানা লাইন করতে হবে, আমি 4খানা করে দিই, তাহলে হয়ে যাবে।
না, সবগুলোই করতে হবে, তা নাহলে জিনিসটা মজা পাবে না। Get the beauty of this thing. These are lines. আর একটা ভার্টিক্যাল লাইন দিলাম, মানে ইন্টারকানেক্টিং। এই যে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল লাইন টানছি, এটার সাথে কোনো কানেকশন নেই। যদি আমি কানেকশন করতে চাই তাহলে এটাকে আমাকে শোল্ডার করতে হবে। Simply give a circuit and connect it to the ground. Another. Yeah, this is y0, this is your y1, this is your y2, and this is your y3. Right? মানে এখানে তুমি ভোল্টেজটা কি পাচ্ছ, and these are the keys. Right? These are keys. So this is k0, this is k1, this is k2, this is k3, this is k4, k5, k6, k7, k8, k9. Right? Now, what you have to do, you have to connect these things with what? With nothing but diodes. Right? তাহলে কি করব আমরা, এইখানে আমরা একটা ডায়োড কানেক্ট করে দেবো। রাইট? কিভাবে করব? এই দিলাম, একটা ডায়োড কানেক্ট করে দিলাম, ডায়োড দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে এই লাইনটার সাথে এই লাইনটা এমনিতে কোনো কানেকশন নেই, জাস্ট একটা ডায়োড দিয়ে কানেক্ট করে দিলাম। রাইট? মানে এইখানে যদি ভোল্টেজ পজিটিভ হয় তাহলে এদিকে যাবে না কারেন্ট, কিন্তু এদিকে যদি ভোল্টেজ পজিটিভ হয় তাহলে কারেন্টটা এদিকে যাবে। আর যদি ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, জানো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়বে না, তাহলে এখানে যদি 5 ভোল্ট দাও তুমি, এখানে যদি 5 ভোল্ট দাও তাহলে এখানে তুমি 5 ভোল্ট পাবে। দ্যাট ইজ রাইট। এইটা কি ছিল? এটা হচ্ছে y2। এইটা করা সুবিধা হবে, অল্টারনেট গুলো হবে। k0 লাইন থেকে কিছু হবে না, k1 থেকে হবে। রাইট? তাহলে k1 হচ্ছে এই লাইনটা আছে, এই লাইনটা আছে, এই লাইনটা থেকে এই লাইনে আমাকে কানেক্ট করতে হবে। সো তোমাকে এখানে একটা ডায়োড দিতে হবে k1, তারপরে k3 থেকে, একই রকম ভাবে k3 থেকে তোমাকে দিতে হবে। মানে কানেকশনটা ডায়োড দিয়ে করলাম আমরা, আর কিছু করিনি। সরাসরি লাগিয়ে দিলেও হতো। ডায়োড দিয়ে করার অ্যাডভান্টেজটা হচ্ছে যে উল্টো দিকে কারেন্টটা যাবে না। সো আউটপুট তোমাকে ইনপুটটাকে প্রভাব ফেলতে পারবে না।
Output will not interfere with the input. And 9, right? তো y1 y0 হচ্ছে দুটো দুটো করে 0 হবে, দুটো দুটো করে 1 হবে। দুটো দুটো করে 1 হয় মানে এইটা 1 হবে, k2 1 হবে। k3 1 হবে। এগুলো আমার করে করে হয়ে গেছে, সেই তোমাদের ট্রুথ টেবিলটা বানাতে হবে। এহে আই এম সরি, এটা এই লাইন থেকে হবে, আমি এক্সট্রিমলি সরি। 2 3 হবে, 4 5 বাদ আবার 6 7 হবে। সিক্স সেভেন হবে, আবার 8 9 হবে না, তাহলে এখানে y1 এ 4টে লাগবে। y2 তে কি হবে, প্রথম 4টে 0 হবে, পরের 4টে 1 হবে। তাহলে 0 1 2 3 এগুলো সব 0 হবে, তারপরে 4 5 6 7 হবে। 4 থেকে লাগবে, 5 থেকে লাগবে, 5 থেকে লাগবে, 6 থেকে লাগবে, 7 থেকে লাগবে। এটা এটা তোমরা ট্রুথ টেবিল দেখে করবে, আমার ট্রুথ টেবিল দেখার দরকার নেই। আমার এটা করে করে হয়ে গেছে, 6 থেকে লাগবে, রাইট? তার মানে আগে সার্কিটটা জাস্ট ডায়োড দিয়ে আমরা ড্র করেছি। So this is diode matrix ROM. This circuit is called diode matrix ROM. Diode matrix ROM. পরীক্ষাতে যদি থাকে, draw diode matrix ROM for implementing encoder circuit, 4-bit encoder circuit. তখন এই সার্কিটটা তোমাকে আঁকতে হবে। So this is encoder. আর একটা জিনিস আমাদের পড়ে থাকলো, which is decoder circuit. এখন ডিকোডার সার্কিট আর ডিমাল্টিপ্লেক্সার সার্কিট একই জিনিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, বেসিক্যালি সেম থিং দুটোই। শুধু মানে সার্কিটের দিক থেকে দুটোই সেম থিং, মানে যদিও অপারেশন দুটো আলাদা, কিন্তু সার্কিটের দিক থেকে একই রকম। ডিমাল্টিপ্লেক্সারের সার্কিট আর ডিকোডারের সার্কিট একই রকম। এখানেও সিলেক্ট চ্যানেল রাখবে, সিলেক্ট চ্যানেল লাগবে, আর হচ্ছে তোমার সিলেক্ট চ্যানেলের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, আর আউটপুট চ্যানেল থাকবে সিলেক্ট চ্যানেলের উপর কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আউটপুট হবে। কিন্তু এটা হচ্ছে এটা চ্যানেল সার্কিটের দিক থেকে, কিন্তু অপারেশনটা আলাদা, রাইট? সো ডিকোডার সার্কিটে এখন আমরা চলে যাই। ডিকোডার সার্কিট, প্রথমে আমি ডিকোডার সার্কিটের এটা লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডেফিনেশনটা লিখে ফেলি, কিছুই নেই, এগুলো হচ্ছে 9 10 এর অঙ্কের মতো, তার থেকেও সহজ। ডিকোডার, a decoder converts decoder converts binary number into
decimal number or character? Or character, right? মানে just that is opposite of encoder, opposite of encoder. এনকোডার সার্কিটের উল্টোটা করবে ডিকোডার সার্কিট। A 4-bit binary number can be decoded. Four-bit binary number can be decoded into one of the 16 decimal numbers, right? N equal to 4, so 2 to the power n মানে 16 into 16 decimal numbers, right? তা এখানে খুব সহজ, মানে তোমার সিলেক্ট চ্যানেলের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আউটপুট চ্যানেল হবে, রাইট? তো এখানে শুধু সিলেক্ট চ্যানেল থাকবে, ট্রুথ টেবিল হচ্ছে তুমি করতে পারো বা তুমি নিজেই এখানে লিখে ফেলতে পারো। সো একটা এতেই আমার হচ্ছে দুটো করে ফেলবো আমি। আচ্ছা, এদিকে আমরা করি, প্রথমে এদিকে করি ট্রুথ টেবিল আর ওদিকে করি সার্কিট, তাহলে হয়ে যাবে। এদিকে বাম দিকে করি ট্রুথ টেবিল আর ডান দিকে করি সার্কিট, তাহলে হবে ট্রুথ টেবিল। কি হবে না, সিলেক্ট চ্যানেল হচ্ছে এ, সে বি, সি, ডি। দিজ আর সিলেক্ট চ্যানেলস, দিজ আর সিলেক্ট চ্যানেলস, রাইট? সিলেক্ট চ্যানেলস, রাইট? আর তার কারেসপন্ডিং ডেসিমাল নাম্বার হচ্ছে এবিসিডি, যদি এই হয় তাহলে এবিসিডির জন্য তার কারেসপন্ডিং আউটপুট। দিজ আর সিলেক্ট চ্যানেলসটা এখানে লিখলে হবে না, উপরে লিখতে হবে। So these are select channels, right? There is line আর আউটপুটটা হচ্ছে y, y হচ্ছে আউটপুট ধরো, y represents say decimal numbers, right? তাহলে ধরো এইটা ইকুয়ালস টু ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার। তা আমরা জানি এটা, এটা যদি জিরো, সবগুলো জিরো হয় তাহলে কি হবে? এটা জিরো হবে, 0 0 0 1, এটা 1 হবে। সিম্পল, এটা এটা আগে যেমন করেছো তেমন, রাইট? 0 0 1 1, তাহলে এটা হবে, সরি এটা 2, এটা হলো 3, তারপরে 0 0, সরি 0 1 0 0, এটা হলো 4, 0 1 0 1, এটা হলো 5, 0 1 1 0, এটা হলো 6, 0 1 1 1, এটা হলো গিয়ে 7, 0 আই এম সরি, এটা হলো গিয়ে 1, 0 0 0, এটা হলো গিয়ে 8, and 1 0 0 1, this corresponds 9, রাইট? এইবার এই হচ্ছে গিয়ে আমার ট্রুথ টেবিল, মানে সিলেক্ট চ্যানেলের এই ভ্যালুগুলোর জন্য আমি আউটপুট এই পাবো। তাহলে আমাকে কি করতে হবে? চারখানা সিলেক্ট চ্যানেল আমাকে ড্র করতে হবে। সর্বনাশ, বাঁকা হয়ে যাচ্ছে যে। ট্রাই টু, এটাকে সোজা করার চেষ্টা করি, লাইনটাকে একটু সরু করে দিই, তাহলে সুবিধা হবে। হাউ টু ডু দিস থিং? লাইনটাকে সরু করবো কি দিয়ে? পয়েন্ট দিয়ে, 1 মিলিমিটার।
এইখানে শুরু করা যাবে, রাইট? ডিক্রিজ থিকনেস, এটা হ্যাঁ, থিকনেস এবার কমে গেছে। দেখি, কমে গেছে। ছবি আঁকার জন্য থিকনেস কমানো ভালো। এটা হচ্ছে এ নাম্বার চ্যানেল। তো সিলেক্ট চ্যানেল, তার আবার কমপ্লিমেন্ট লাগবে। এটা হলো গিয়ে এ বার, রাইট? একই রকম ভাবে বি হবে, তার কমপ্লিমেন্ট লাগবে। এটা হলো গিয়ে বি বার। তারপরে আর একটা লাগবে সি, তার কমপ্লিমেন্ট লাগবে সি বার। তারপরে হবে গিয়ে ডি, ডি এর কমপ্লিমেন্ট দিতে হবে ডি বার। সো সিলেক্ট চ্যানেল আমাদের হয়ে গেল করা। এবার কি করতে হবে? জাস্ট এগুলোকে কানেক্ট করতে হবে। যে ফার্স্ট যে গেটটা হবে সেইটা হচ্ছে গিয়ে সবগুলো নট গেট গিয়ে লাগবে, মানে কমপ্লিমেন্ট গুলো গিয়ে লাগবে। এইটা একটা অ্যান্ড গেট, and this is এর আউটপুটটা হচ্ছে গিয়ে ওয়াই জিরো, রাইট? তাহলে বাকিগুলোও তোমরা এবার করে ফেলতে পারবে। নেক্সট আর কি হবে? এইগুলো তো সব জিরোই যাবে। এটাও জিরো যাবে, এইটা আবার ওয়ান যাবে, রাইট? সো দিস করেসপন্ডস টু ওয়াই ওয়ান। and this way তুমি করতে পারবে। আমি লাস্টেরটা করে দিই, তাহলে হবে। লাস্টের দুটো করি, তাহলে হবে 1 0 0 1। তাহলে এইটা প্রথমটা 1 যাবে, এইটা যাচ্ছে গিয়ে 1, তারপরেরটা কি যাবে? 0 যাবে। সো এইটা যাচ্ছে 0, তারপরেরটা কি যাবে? 0 যাবে, এটা যাচ্ছে 0, তারপরেরটা কি যাবে? ডিটা 1 যাবে, এটা যাবে 1। সো দিস রিপ্রেজেন্টস y9। এটা রিপ্রেজেন্টস 0, এটা রিপ্রেজেন্টস 1 ডেসিমাল নাম্বার, দিস রিপ্রেজেন্টস 9 অ্যান্ড ডট ডট ডট। আর একটা আমি করতে পারি, কারণ এখানে 8 খানা গেট, 9 খানা 10 খানা গেট ধরবে না। ডট 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 ডট, you will complete it. So this is the decoder circuit। তার মানেটা হচ্ছে তুমি সিলেক্ট চ্যানেলের কম্বিনেশন কি নিচ্ছ, মানে ওগুলো হচ্ছে সিগন্যাল, রাইট? তাহলে ধরো এ বি সি ডির কম্বিনেশন হচ্ছে এইটা, সাপোজ দিস ইজ দ্য কম্বিনেশন। তাহলে আউটপুটের কোনটা, এগুলোর মধ্যে কোনটাতে আউটপুটটাতে হচ্ছে পজিটিভ, মানে 5 ভোল্ট হবে? না, এখানে 5 ভোল্ট হবে শুধু তোমার হচ্ছে 4 নম্বরটাতে, Y4 এ গিয়ে তোমার, সরি, রাইট, Y4 এ শুধু তোমার আউটপুট y = 1 হবে, আর বাকিগুলো সব 0 হয়ে যাবে। So by this way decoder circuit can be realized. So এখানে আমরা শেষ করছি the whole of the syllabus, ডিজিটাল ইলেকট্রনিক সিলেবাস, যেটা আমাকে কভার করতে হবে সেটা আমরা করে ফেললাম। আর আরেকটা হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল লজিক্যাল সার্কিট একটা থাকলো, সেটা হচ্ছে তোমাদের অন্য স্যার পড়াবেন। আর হচ্ছে বেশি ওর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আছে, তার কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো করবে, আর বাকিগুলো তো আমি করে ফেলি। সো আজকে এখানটায় শেষ করি। থ্যাংক ইউ।